পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ। আজির ঐতিহাসিক বৈঠকে চূড়ান্ত হল জাতীয় নবম পে স্কেল। বদলে গেল সরকারি চাকরির ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি আপডেট নয়, আজকের এই ভিডিওটি ইতিহাস। আজকের এই ভিডিওটি দেশের লাখো সরকারি চাকরিজীবী ভাইবোনের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, কারণ অবশেষে আজ প্রকাশিত হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। একটি দীর্ঘ প্রতীক্ষা, একের পর এক বৈঠক, আলোচনা, সংশোধন, আশ্বাস, সবকিছুর অবসান ঘটিয়ে আজ সরকারিভাবে এই কাঠামো চূড়ান্ত রূপ পেল। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন। সেখানে দেশ বিদেশের সাংবাদিকদের সামনে তিনি সরাসরি জানিয়ে দেন, আজকের এই বৈঠকেই আমরা জাতীয় নবম পে স্কেলের সংশোধিত খসড়া পুরোপুরি অনুমোদন দিয়েছি। বিকেল ৪টার দিকেই চূড়ান্ত ঘোষণা আসবে। এই কথাটার মধ্যেই লুকিয়েছিল বহু কষ্টের, বহু সংগ্রামের, বহু প্রতীক্ষার শেষ অধ্যায়। আজকের এই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের সদস্যবৃন্দ, অর্থ উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র প্রতিনিধিগণ, পরিকল্পনা ও বাস্তবায়ন টিম। এই বৈঠকের মূল ৩টি উদ্দেশ্য ছিল: ১. সংশোধিত পে স্কেল খসড়াকে পুরোপুরি অনুমোদন। ২. বাস্তবায়নের সময়সূচি চূড়ান্ত করা। ৩. বাজেটের পূর্ণ বরাদ্দ নিশ্চিত করা। পে কমিশনের খসড়া প্রতিবেদনের উপর আজ শেষ সংশোধন করা হয়। কমিশন স্পষ্টতাই জানান, এই নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, এটি একটি নতুন জীবনমানের পথনকশা। অর্থ উপদেষ্টা আরও যোগ করেন, এই কাঠামো বাস্তবায়নের জন্য বাজেটের কোনো ঘাটতি রাখা হবে না। অর্থ মন্ত্রণালয় পূর্ণ দায়িত্ব নিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করবে। এর মানে এবার আর কোনো ফাঁকা আশ্বাস নয়, এবার শুধু বাস্তবায়ন। এই নবম পে স্কেলের মধ্যে যেসব বড় পরিবর্তন এসেছে: ১. নতুন গ্রেড কাঠামো। ২. বেতন স্কেলে ব্যাপক বৃদ্ধি। ৩. বিভিন্ন ভাতা পুনর্গঠন। ৪. পেনশন ব্যবস্থা শতভাগ সুরক্ষিত। ৫. নিম্ন ও মধ্যম পদে বড় সুবিধা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, শুধু বেতন নয়, মর্যাদা, নিরাপত্তা এবং ভবিষ্যৎ, এই ৩টি দিককেই একসাথে গুরুত্ব দেওয়া হয়েছে। এই কাঠামোতে এখন সরকারি কর্মচারী ও কর্মকর্তা সবাই আর্থিকভাবে শক্তিশালী হবেন, সামাজিকভাবে মর্যাদা পাবেন, ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত হবে। এটি শুধুমাত্র কিছু সংখ্যার পরিবর্তন নয়, এটি একটি প্রজন্মের জীবনের মান পরিবর্তনের সিদ্ধান্ত। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে ঠিক বিকেল ৪টার কিছু আগেই প্রধান উপদেষ্টা বললেন, আজকের এই সিদ্ধান্ত কোনো আবেগের নয়, এটা ন্যায়ের, এটা স্বচ্ছতার, এটা দেশের কর্মসমাজের সম্মানের সিদ্ধান্ত। এই ঘোষণার সাথে সাথেই পুরো কক্ষে নেমে আসে এক ধরনের নিঃশ্বাস ফেলার দৃশ্য, যেন দীর্ঘদিন ধরে আটকে থাকা একটি চাপ আজ মুক্ত হল। এই গেজেটের মাধ্যমে জাতীয় নবম পে স্কেল এখন শুধুমাত্র একটি প্রস্তাব নয়, এটি এখন আইনিভাবে চূড়ান্ত বাস্তবতা। প্রিয় ভাই ও বোনেরা, এই নবম পে স্কেল আমাদের শুধু বেশি টাকা দিচ্ছে না, এটি আমাদের বলছে, তোমাদের শ্রমকে আমরা মূল্য দিচ্ছি, তোমাদের সম্মান আমাদের কাছে গুরুত্বপূর্ণ, রাষ্ট্র তোমাদের পাশে আছে। এটি একটি নতুন সকাল, একটি নতুন অধ্যায়, একটি নতুন প্রেরণা। আজ থেকে একজন সরকারি চাকরিজীবী শুধু বেতনের জন্য কাজ করবে না, সে কাজ করবে গর্ব নিয়ে, মর্যাদা নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে। এই গেজেট ইতিহাস হয়ে থাকবে, আর এই দিনটি একটি যুগ পরিবর্তনের দিন হিসেবে লেখা থাকবে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে।